নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানকে সামনে রেখে 1432 বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় যে বৈশাখে যা হয় এই বছরও তাই তৈরি হচ্ছে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার, পাশে হচ্ছে আপনার ইলিশ, জাতীয় মাছ ইলিশ, ওদিকে তৈরি হচ্ছে ফেসিস হাসিনা বা শৈলাচার হাসিনা, আর ওই পাশে আছে পাখি শান্তি। চারুকলার প্রতিটি কক্ষে শিল্পীর নিপুণ হাতের রঙের তুলিতে ফুটে উঠছে শোভাযাত্রা উপকরণের এক একটি চিত্র। প্রতি বছরই বৈশাখে আমরা এই ধরনের আয়োজন করে থাকি এবং নানা রকম শিল্পী এখানে আসেন, তারা ছবি আঁকেন এবং এগুলোর বিক্রি করে একটা ফান্ড তৈরি করা হয়, যা বৈশাখের কাজে লাগানো হয়। মেইনলি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে আঁকার চেষ্টা করছি। 24-এর চেতনাকে ধারণ করে এবারের আয়োজনে থাকছে ফ্যাসিবাদের প্রতীক শান্তির পায়রা, সাহসের প্রতীক বাঘ, জাতীয় মাছ ইলিশ ও ঐতিহ্যবাহী বাহন পালকি। পালকি তৈরি করা হচ্ছে এবং পহেলা বৈশাখের উপলক্ষে যেটা হারিয়ে যাওয়ার পথে সেটাকে আবার সচল করার পদ্ধতিতে আর কি এগিয়ে যাচ্ছি। ভিন্ন আঙ্গিক হবে এবারে বর্ষবরণের শোভাযাত্রা। দেশের সব জাতির অন্তর্ভুক্তিমূলক মিলন ঘটবে শোভাযাত্রায়। তো অন্তত চারুকলায় পহেলা বৈশাখ অনেক বড় করে উদযাপন করা হয়, আর এখন নতুন বাংলাদেশ, সবার মধ্যে নতুন একটা স্পিরিট কাজ করছে। আর বেশ কয়েকদিন বাকি পহেলা বৈশাখের, তার আগে সবার মধ্যে যেরকম একটা উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ এবং আরও বড় করে প্রস্তুতি। তো আমার মনে হয় যে এবার ভালো হবে, আগের চেয়ে অনেক বেশি ভালো হবে। আগত পহেলা বৈশাখ সে তার কার্যক্রমগুলো খুবই একনিষ্ঠতার সাথে চলে উঠছে। শিক্ষক, ছাত্র, সর্বস্তরের সিনিয়র, সাবেক যারা আছে সবাই নিয়ে একই সাথে গড়ে উঠছে। এবার আমরা আশাবাদী খুবই সুন্দর একটা পহেলা বৈশাখ হবে, যার জন্য আমরা খুবই আগ্রহী এবং পহেলা বৈশাখের মাধ্যমে আমাদের নতুন বাংলা নববর্ষের একটা সুন্দর দিনের শুরু হবে। এবারের আয়োজনে প্রথমবারের মতো থাকছে চিত্রপট, গাজীর পট, বনবিবি, বেহুলা লক্ষিন্দর, মুঘল আমল ও জুলাই বিপ্লবের 100 ফিট দীর্ঘ পটচিত্র। প্রতি বছরে নতুন নতুন শিল্পকর্ম এবং লোকজ ভাবনা দিয়ে হচ্ছে র্যালিগুলো হয়। তো এবার হচ্ছে যেমন হচ্ছে আমাদের টাইগার, যেহেতু টাইগার হচ্ছে বিশ্ববাসী জানে যে আমরা হচ্ছে টাইগারের জাতি, কেন ক্রিকেটাররা যখন বিশ্ব জয় করে বিশ্ববাসী বলে সাবাস বাঘের বাচ্চা। এই বাঘ থাকবে, মাছ থাকবে, তারপর নানান রকম পাখি থাকবে, তারপর অশুভ শক্তি একটা থাকবে যেটা হচ্ছে বাংলাদেশকে গ্রাস করছে, সেটার একটা থিম থাকবে এবং হচ্ছে নানান রকম ফুল, লোকজ ভাবনা, নানান রকম গল্প থাকবে এবং আমার 100 ফিট পটচিত্রটা থাকবে, যেখানে 5টা গল্প, গাজীর পট, বনবিবি, বেহুলা লক্ষিন্দর, সম্রাট আকবর এবং বাংলাদেশের যে আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং জুলাইয়ের যে অভ্যুত্থান হচ্ছে এটা নিয়ে একটা গল্প থাকবে। বর্ষবরণের শোভাযাত্রায় থাকবে বড় আকারের রাজারানীর মুখোশ, এছাড়াও বাঘ, পাখি, পেঁচা, ফুলসহ শতাধিক বর্ণিল মুখোশ। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে চারুকলার প্রাঙ্গণে বর্ষবিদায় ও বর্ষবরণে থাকছে 3 দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। লিমন খান, নিরপেক্ষ নিউজ, ঢাকা।